হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হাতে থাকা ফোনটি যদি পুরনো হয়ে যায়, ধরুন অনেক দিন ধরে আপনি ব্যবহার করছেন, তারপরে আপনার ফোনটি হ্যাং করা শুরু করে দেয় এবং লেগ করা শুরু করে দেয়, ব্রাউজ করেন বা কোনো গেম খেলেন, তখন হঠাৎ করে স্টপ হয়ে যায়। স্টপ হয়ে যাওয়ার পরে আবার মানে দ্রুত দৌড় দিয়ে চলে যায়। মানে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় টিপ দিচ্ছেন, ধরেন আপনার কাজ করলো না, দেখবেন যে হঠাৎ করে সে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে। অনেক দিন পুরনো হয়ে গেলে এটা হার্ডওয়্যার কিন্তু দুর্বল হয়ে যায়, যার কারণে ঘন ঘন হ্যাং করে। আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে আপনাদের ফোনটি ঘন ঘন হ্যাং করা থেকে এবং ল্যাগ করা থেকে কিভাবে রক্ষা করতে পারেন। তো আজকের ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য। এই ভিডিওটি দেখার পরে আপনাদের ফোন চলবে একদম রকেটের গতিতে, কখনো ঘন ঘন তো হ্যাং দূরের কথা, কোনো সময় ল্যাগও করবে না। তো অবশ্যই ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভিডিও, ঠিক আছে? ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর হ্যাঁ, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলটি এখনো অবধি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেল বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে সবার আগে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সোহাগ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। ভিউয়ার্স, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। তো আমাদের ফোন কখন হ্যাং করে? যখন আমাদের ফোন অনেক পুরনো হয়ে যায়। তো পুরনো হয়ে যাওয়ার ফলে আমাদের কি হয়, যে ইন্টারনাল যে স্টোরেজ আছে সেটা কিন্তু ফুল হয়ে যায়। আর ইন্টারনাল স্টোরেজ ফুল হওয়ার কারণ হলো, আপনার ফোনে যখন অ্যাপসগুলো ইনস্টল করেন, সেই অ্যাপসগুলো যখন আপডেট হয় তখন কি আস্তে আস্তে সেই অ্যাপসগুলো আপডেট করলেই আপনার যে কেসি ডাটা আছে, কেসি ডাটার কারণে কিন্তু অ্যাপসগুলো বড় হতে থাকে। আর বড় হয়ে যাওয়ার কারণেই ইন্টারনাল স্টোর ফুলফিল হয়ে যায়। আর এই ইন্টারনাল স্টোর ফুল হওয়ার কারণেই মোবাইল কিন্তু ঘন ঘন হ্যাং করে। তো সর্বপ্রথম যেটা করতে হবে আপনাদের, সেটা হলো আপনাদের ফোনের যে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলোকে সর্বপ্রথম আপনারা ডিলিট করবেন বা আনইনস্টল করে দেবেন। তো প্রফেশনালভাবে আনইনস্টল কিন্তু অনেকেই করে না। আমরা যখন নর্মালি অ্যাপসগুলোকে আনইনস্টল করি, তো কীভাবে আনইনস্টল করি সেটা হলো, আমরা ধরেন এই অ্যাপসটিকে আমি আনইনস্টল করবো। আনইনস্টল করার জন্য এই অ্যাপসের উপরে ক্লিক করে ধরে বসে এখানে যে আনইনস্টল লেখা আছে এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে আনইনস্টল করে দিই। এভাবে করে ওকেতে ক্লিক করে আনইনস্টল করে দিই। এতে করে কি হয়, আপনাদের অ্যাপসটি কিন্তু প্রফেশনালভাবে আনইনস্টল হয়নি। তো প্রফেশনালভাবে আনইনস্টল করার জন্য আমরা এখান থেকে চলে যাব গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোর অ্যাপসটিকে ওপেন করে দেবো। ওপেন করার পর উপরে দিকে একটা লোগো পাবেন, এই লোগোর পরে ক্লিক করে দেবেন। তো লোগোর পরে ক্লিক করার পর এখান থেকে একটা অপশন পাবেন, ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে একটা ক্লিক করে দেবেন। থেকে একটা অপশন দেখতে পারবেন ম্যানেজ, এই ম্যানেজের পরে একটা ক্লিক করে দেবেন। তো ম্যানেজের পরে ক্লিক করার পরে আপনার ফোনে যত অ্যাপস ইনস্টল করা আছে সেই অ্যাপসগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা আনইনস্টল করে দেবেন যে অ্যাপসগুলো আপনাদের ব্যবহার করা হচ্ছে না, অপ্রয়োজনীয় অ্যাপস, সেই অ্যাপসগুলো আপনারা এখান থেকে আনইনস্টল করে দেবেন। ইনস্টল আছে, এই ইনস্টলের পরে ক্লিক করে সেদিকে দেখতে পারবেন নট ইনস্টল, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে আমরা যারা ওই ফোন থেকে আনইনস্টল করি, আমি প্রথমে যেটা দেখাচ্ছি ওইভাবে যদি আনইনস্টল করি তাহলে কিন্তু অ্যাপসগুলো এখানে থেকে যায়। এই যে দেখুন, আমি সর্বপ্রথম যে অ্যাপসটিকে আনইনস্টল করেছি সেটা হলো এয়ার ব্রাশ। এই অ্যাপসটি কিন্তু ওখান থেকে আনইনস্টল করে দিচ্ছি। তারপরেও এখানে কিন্তু আমার আছে এই যে নট ইনস্টলড, এখানে এইগুলো আছে। তো এখান থেকে কিন্তু আমাদের প্রফেশনালভাবে ডিলিট করে দিতে হবে, তা নাহলে কিন্তু কখনোই আমার ফোনটা হ্যাং হওয়ার হাত থেকে বাঁচাতে পারবো না। তো এই জন্য এই অ্যাপসগুলো কিন্তু সব অ্যাপস আমি এখান থেকে আনইনস্টল করে দিচ্ছি। তো এগুলো আমি সব সিলেক্ট করে দেবো। তো আনইনস্টল করার পরে দেখছেন অ্যাপসগুলো কিন্তু আমার এখানে রয়ে গেছে। তো এই জন্য সবগুলো আমি এখান থেকে যদি সিলেক্ট করে দিই, এক এক করে সব সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর উপরের দিকে ডিলিটের একটা আইকন দেখতে পাবেন, জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে রিমুভ করে দেবেন। তো রিমুভ করে দেওয়ার সাথে সাথে আমাদের ফোন থেকে কিন্তু এই অ্যাপসগুলো এখান থেকে রিমুভ হয়ে যাবে এবং আমার যেই কেসি ডাটাগুলো আছে সেগুলো সহ রিমুভ হয়ে যাবে। দ্বিতীয় যে মাধ্যম ওটা আছে সেটাও কিন্তু খুবই কার্যকরী মাধ্যম। অ্যাপসটিকে আনইনস্টল করতে হলে এই অ্যাপসের পরে ক্লিক করে ধরে বসবেন। ধরে বসার পরে সরাসরি এখান থেকে আনইনস্টলে ক্লিক করে দিবেন না, আপনারা কি করবেন, এখান থেকে চলে যাবেন অ্যাপ ইনফোতে। অ্যাপ ইনফোর পরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে যে নিচের দিকে দেখতে পারবেন স্টোরেজ, এই স্টোরেজের উপর একটা ক্লিক করে দেবেন। তো স্টোরেজের উপরে ক্লিক করার পরে এখান থেকে ডাটা ক্লিয়ার, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিয়ার পরে নিচের দিকে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর সাথে সাথে দেখতে পারবেন আমার এখান থেকে যেই এমবিগুলো ছিল কেসি ডাটা, এই যে এখানে দেখতে পাবেন কেসি, আর এই যে ডাটাগুলো রিমুভ হয়ে গেছে, কেসিগুলো রিমুভ হয়ে গেছে। ফোর্স স্টপে ক্লিক করে এটাকে ফোর্স স্টপ করে দেবেন। দেন ফোর্স স্টপে দেওয়া হয়ে গেলে তারপর এখান থেকে আনইনস্টলে ক্লিক করে
নিচের দিকে ওকেতে ক্লিক করবেন, তাহলেই আপনার এই অ্যাপসটি প্রফেশনালভাবে আনইনস্টল করা হয়ে যাবে। আর এটার মধ্যে যে ডাটাগুলো আছে সেগুলো আর থাকবে না। এভাবে করে আপনারা সব অপ্রয়োজনীয় অ্যাপসগুলোকে আনইনস্টল করতে পারেন। এবার আমি আপনাদের দেখাবো 2 নম্বর সেটিংস। তো 2 নম্বর সেটিংস আমরা কী করি, আমরা অনেকে আছি যারা আমরা এই যে ফেসবুক, তারপরে হোয়াটসঅ্যাপ, তারপরে ইমো, মেসেঞ্জার, এগুলো আমরা আমার ফোনে ইনস্টল করি। তো আমাদের ফেসবুকের এমবি কত খাইছে সেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, ফেসবুকের স্টোরেজ হলো এমবি, যদি এটাকে ডাউনলোড করি তাহলে 129 মেগাবাইট, 129 এমবি চলে যাবে এই ফেসবুক অ্যাপসের মধ্যে। এখন এটা আপনাদের দেখালাম এখানে। এখন যদি আপনাদের ফেসবুক লাইটটা দেখাই, ফেসবুক লাইট, আমি লাইট সার্চ দিয়ে দেখলাম, সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এই যে দেখুন ফেসবুক লাইটে মাত্র এখানে 2 এমবি, এখানে 2 এমবি। তো এই ফেসবুক লাইটটি আপনারা ব্যবহার করতে পারেন। যেহেতু আমাদের ফোনটা ঘন ঘন হ্যাং করে, লেগ করে, সেক্ষেত্রে আমাদের এত কিছু তো দরকার নেই, যাতে আমার ঘন ঘন হ্যাংটা না করে, কারণ হ্যাং করলে তো আমাদের মাথা গরম হয়ে যায়। এই জন্য ঘন ঘন হ্যাং যাতে না করে, এই জন্য আপনারা লাইট ভার্সনটি আপনারা ব্যবহার করবেন। ইমো হোক, হোয়াটসঅ্যাপ হোক, মেসেঞ্জার হোক, সবগুলো অ্যাপসের লাইট ভার্সনটি ব্যবহার করবেন, তাহলে আপনার ফোন আর কখনোই হ্যাং করবে না। দেখাবো আপনাদের 3 নম্বর সেটিংস। তো 3 নম্বর সেটিংসের জন্য আপনারা চলে যাবেন মোবাইল থেকে সেটিংস ওপেন করে দেবেন। দেন ওপেন করার পরে আপনাদের যদি ফোনে এই ডেভেলপার নিচের দিকে অপশনটি না থাকে, সেক্ষেত্রে আপনারা কীভাবে ডেভেলপার অপশনটি এখানে আনতে পারেন, অ্যাবাউট ফোনে চলে যাবেন। অনেকের অ্যাবাউট ফোন আছে, অনেক ধরনের অনেক সিস্টেম আছে। অ্যাবাউট ফোনে চলে যাওয়ার পরে এখান থেকে খুঁজে বের করবেন সফটওয়্যার ইনফরমেশন, এখানে একটা ক্লিক করে দেবেন। তা না হলে আপনার সেটিংসে গিয়ে সার্চ করবেন, সেটিংসে গিয়ে ওপেন করে আপনারা সার্চ করবেন বিল্ড নাম্বার, তাহলে চলে আসবে। এই বিল্ড নাম্বারের উপর আপনারা একবারে একাধিক 5 থেকে 7 বারে ক্লিক করবেন। 5 থেকে 7 বারে ক্লিক করার পরেই নিচের দিকে এই ডেভেলপার অপশনটিকে চালু হয়ে যাবে। তারপরে ডেভেলপার অপশন যদি চালু হয়ে যায়, তখন ডেভেলপার অপশনে একটা ক্লিক করে দেবেন। দেন ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এই যেখানে একটা অপশন দেখতে পারবেন উইন্ডো অ্যানিমেশন স্কেল। এখান থেকে আমাদের ফোন যেহেতু ঘন ঘন হ্যাং করে, সেক্ষেত্রে তো আমাদের অ্যানিমেশন বা এত সুন্দরভাবে মানে চলে যাচ্ছে বা ওপেন করলেও সুন্দরভাবে ওপেন হচ্ছে, এগুলো দরকার নেই। আমাদের তো আগে হ্যাং হওয়ার হাত থেকে বাঁচাতে হবে ফোনটাকে, তাই না? যেহেতু ঘন ঘন হ্যাং করে, আমাদের মাথা গরম হয়ে যায়, আমাদের এই সৌন্দর্য দিয়ে কী হবে? তো অবশ্যই আমরা কি করব, এখান থেকে যেমন উইন্ডো অ্যানিমেশন স্কেল, এখানে এটা ক্লিক করে জাস্ট এটাকে অফ করে দেবো। ট্রান্সিশন অ্যানিমেশন স্কেল, এটাও আপনারা অফ করে দেবেন। এখান থেকে যে কটা অ্যানিমেশন টাইপের আছে সবগুলোকে আপনারা অফ করে দেবেন। দেন এই যে নন অফ করে দিলাম। অফ করে দেওয়ার সাথে সাথে এখন আমি কিন্তু আমার ফোন এই যে ক্লিক করার সাথে সাথে ব্যাগে চলে যাচ্ছে কেমনভাবে। এখন যদি আমি সেটিংস ওপেন করে দিই, দেখুন মানে সেটিংসে ক্লিক করার সাথে সাথে ঠাস করে ওপেন হয়ে গেছে। আর যখন আমি ওই অ্যানিমেশন স্কেলগুলোকে অন করে রাখতাম, তখন একটা অন্যরকম একটা স্মুথলিভাবে একটা অ্যানিমেশন দেখিয়ে এটা ওপেন হয়ে যেত সেটিংসটা, ঠিক আছে? তো এই জন্য এইগুলোকে অফ করে দিলে দ্রুত সব কিছুই করতে পারবেন, ক্লিক করার সাথে সাথেই ওপেন হয়ে যাবে, ঠিক আছে? ফোন ল্যাগ করবে না এবং হ্যাংও করবে না। এখন আমি আপনাদের দেখাবো 4 নম্বর সেটিংস। তো 4 নম্বর সেটিংসের জন্য আবার এখান থেকে চলে যাবেন ফোনের সেটিংসে। তো ফোনের সেটিংস ওপেন করে দেবেন। ওপেন করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখান থেকে পাচ্ছি অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে এই যে এখানে উপরের দিকে পাবেন অ্যাকাউন্ট, জাস্ট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন। স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে দেখতে পাবেন এখানে অটো সাইন ইন পার্সোনাল ডাটা, অটো সাইন ইন করা আছে। এই অপশনটাকে আপনারা এখান থেকে অফ করে দেবেন। অফ করে দিলে আপনারা কখনো অটো সাইন করতে থাকবে না। এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার এই ভিডিওটি আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দেবেন, যাতে করে আমার এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেলরা দেখে একটু উপকৃত হয়, এতে আমি একটু অনুপ্রেরণা পাবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।